বুক ব্যথা গ্যাসের কারণে হয়েছে না হার্টের কোনো কারণে হয়েছে, আপনি কিভাবে বুঝবেন? আমাদের অনেক সময় বুক ব্যথা করতে পারে বা আমাদের অনেক সময় বুক ব্যথা হয়। এক্ষেত্রে আমরা যদি জানা থাকি যে এটা গ্যাসের কারণে এই ধরনের ব্যথা করতে পারে বা হার্টের যদি সমস্যা থাকে তাহলে এই ধরনের ব্যথা করতে পারে, তাহলে আমাদের ক্ষেত্রে খুব ভালো হয়। তাইলে আপনি প্রথমে আসেন যে হার্টের ব্যথাটা কেমনে ধরনের হয়। হার্টের ব্যথাটা অ্যাকচুয়ালি বুকের মাঝখানে চাপ বা ভারী ভারী লাগে আর কয়েক মিনিট স্থায়ী হইতে পারে অ্যাকচুয়ালি এই ব্যথাটা। আর এই ব্যথাটা হইলে মানে ব্যথাটার পর ছড়িয়ে যেতে পারে, স্পেশালি বাও হাত, কাঁধ বা ঘাড় এইদিকে ছড়িয়ে যেতে পারে। মাঝে মাঝে ডান দিকেও যাইতে পারে, কিন্তু স্পেশালি বাও দিকে বেশি যায়। আর আপনার এই বুকের ব্যথার সঙ্গে যদি আপনার শ্বাসকষ্ট যদি আছে বা অত্যধিক আপনার যদি অস্থিরণ আছে, আপনার যদি নিঃশ্বাস যদি বন্ধ হয়ে গেছে, যদি আপনার অত্যধিক ঘাম বের হইতেছে শরীর থেকে, ঠান্ডা ঘাম, তাহলে এই ক্ষেত্রে আপনি একদম অবহেলা করবেন না, এটা আপনার ম্যাক্সিমাম চান্স হার্টের ব্যথা হইতে পারে। আর স্পেশালি আপনার যদি আপনার হাই প্রেশার বা ডায়াবেটিস বা কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড বা আপনার যদি বেশি যদি ওবেসিটি আছে, আপনার যদি মোটা বেশি, আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি আছে হার্টের বেমারের, তাইলে আপনি আর বেশি সতর্ক হয়ে যান। এটা আপনার হার্টের লক্ষণই হইতে পারে, হার্টের ব্যথায় হওয়ার ম্যাক্সিমাম চান্স থাকে। 2 নম্বর আছে গ্যাসের ব্যথা। গ্যাসের ব্যথাটা আপনার বুক ব্যথার সঙ্গে বুক জ্বালাপোড়া থাকতে পারে, পেটটা অল্প ফাঁপা ফাঁপা ভাব বা বদ হজম থাকতে পারে, ভাত খাওয়ার পরে অস্বস্তি হইতেছে, আপনার ব্লেড টিন বা পায়খানা ক্লিয়ার হইতেছে না, অল্প খেলে আপনার পেট ভরা ভরা লাগতেছে, চুকা চুকা ঢেকাইতেছে, তাহলে এগুলা লক্ষণ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আপনার গ্যাসের কারণে হয়। কিন্তু একটা কথা, শুধু লক্ষণ থেকে আপনি 100% কনফার্মেশন হইতে পারবেন না যে এটা গ্যাসের ব্যথা না এটা হার্টের ব্যথা। 100% কনফার্মেশনের দিকে আপনি অ্যাকচুয়ালি একটা হার্টের কারণে একটা ইসিজি করা লাগবে, ইলেকট্রোকার্ডিওগ্রাফ, আর গ্যাসের কারণে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারেন বা এইচ পাইলোরি টেস্ট করতে পারেন। এগুলা টেস্ট করলে আপনি 100% কনফার্মেশন হয়ে যাবেন। আর যদি এগুলা লক্ষণ যদি আপনার ঘন ঘন হয়ে থাকে, হ্যাঁ, বুক ব্যথা, তাহলে আপনি অ্যাকচুয়ালি একটা ডক্টর বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঠিক আছে, আজকে আমি ধন্যবাদ।